আসসালামু আলাইকুম। আমাদের ব্লগের ২ নাম্বার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই সুইট সুইট মিষ্টিগুলো সবগুলো আমার ভাইয়া শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। এই যে আমার ভাবি সুন্দর করে সব মিষ্টি খুলে খুলে দেখাচ্ছে। নানান রকমের মিষ্টি ছিল, সন্দেশ ছিল, চমচম ছিল, লাড্ডু ছিল, লাল, কালো, হরেক রকমের মিষ্টি ছিল। এই মিষ্টির মধ্যে আমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল এই যে সন্দেশেরটা। তারপরে এই যে আমরা নাস্তা সার্ভ করা শুরু করি। তারপরে এই যে ওয়াজিহার সাথে আমার ভাবির আব্বু মানে আঙ্কেল অনেক দুষ্টামি করছিল, ও ভয় পেয়ে আমার কাছে চলে আসে। এই যে আমাদের গেস্টের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে, তাই আমি একটু ঘুরিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমাদের গেস্ট তেমন বেশি না, তাই ছোট করে বানানো হয়েছে। এই যে আমার আন্টিরা, আমার ভাবির আম্মু বসে কথা বলছিল আমার দাদুর সাথে। তারপরে এই যে গেস্টরা এসে নাস্তা খাওয়া শুরু করে। আমার ভাবির আত্মীয় স্বজন, আমার বাবা, আমার চাচা সবাই ছিল। আর এই পাশে আমার মা, আমার ভাবির আম্মু, বোন সবাই একসাথে নাস্তা খাচ্ছিল। এই যে রান্নার আইটেম রুই মাছ, এই যে রোস্ট, তারপর গরুর মাংস, হাঁসের মাংস, দুরুস, তারপরে যে দই, টিক্কা বানাচ্ছিল। তারপর ওয়াজিহার এক বড় মামা সার্ভিং শুরু করে, বিভিন্ন আইটেম সুন্দর করে সাজিয়ে গেস্টের জন্য। সুন্দর করে সব গেস্টের জন্য আমরা সাজিয়ে নিই। সব ডিম, টিক্কা, মাছ, মাংস, অনেক রকমের খাওয়া ছিল। আসলে আমি ক্যাপচার করতে পারিনি অনেক কিছুই। এই যে দুরুস। তারপর গেস্টরা সবাই মজা করে ইয়াম ইয়াম করে খাবার খায়। আর এগুলো ছিল মহিলা, তাই মহিলাদেরকে ভিডিও করা হয়নি। বিয়ের মধ্যে ওয়াজিহা কোথায় জানেন? দেখেন, ওয়াজিহা বসে বসে ওর একটা বড় মামা মোবাইলে গান ছেড়ে দিচ্ছিল। আর এদিকে একটা মজার ব্যাপার দেখেন, ওই যে একটা ছোটো ভাইয়া ছিল, ওই ছোটো ভাই ও কিস করছিল, ও মজা করছিল অনেক। তারপর পুরো বিয়ে বাড়ি ফেলে ও ওই যে কোকের বোতল নিয়ে সুন্দর করে হেঁটে 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 গুটি 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 হাঁটা, হেঁটে 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 সে খাওয়া দাওয়া না খেয়ে হাঁটতে থাকে। এখন হচ্ছে ওয়াজিহার সারপ্রাইজের সময়। ওই যে আমার ভাবির আব্বু ওর জন্য অনেকগুলো আলাদা করে গিফট আনে, খাওয়ার জিনিস। মানে যেই আসে ওর জন্য আলাদা আলাদা খাবার আনে। তো সব খাওয়ার ওকে আমরা সারপ্রাইজ দিই। সে একে একে সব খাওয়ার দেখবে, খুলবে। তারপরে খাওয়ার বেলায় কিছুই নাই, কিন্তু সব কিছু নিয়েও অনেক বেশি এক্সাইটেড। এই যে খুলে খুলে দেখছে চিপস, বিস্কিট, কেক। এই একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, মানে যেই আসে ওর জন্য একটা না একটা সারপ্রাইজ থাকবে। ওর বস্তা ভরে মানে নাস্তা থাকে, চিপস থাকে, ও এগুলোই খায়, খাওয়ার খায় না, এগুলোই খায়। তো অনেক বেশি এক্সাইটেড এগুলো নিয়ে। আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমরা এই অনুষ্ঠানে অনেক বেশি মজা করেছি, ও আজও অনেক বেশি মজা করেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকে আমার গলাটা একদমই ভালো নেই, সর্দি, তাই কেমন হয়েছে আমি জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ব্লগে।